ডাচবাংলা ব্যাংকের নেক্সাস পে এই অ্যাপসটিতে আগে অনেক কিছু পাওয়া যেত না, বাট ওনারা একটা বড় ধরনের আপডেট নিয়ে আসছে। তাদের অ্যাপসে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসছে। এখন অ্যাপসেই অনেক কিছু পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি আপনার অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে ব্যাংক সার্ভিসেস নিচে অ্যাকাউন্টস এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। আমরা চাচ্ছি অ্যাকাউন্টসের ব্যাংক স্টেটমেন্টে ডাউনলোড করার জন্য। তো প্রথমে নিচে আমি এই যে ভিউ স্টেটমেন্ট এখানে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো অপশন শো করছে, লাস্ট 2 উইকস, লাস্ট 1 মান্থ, মানে আপনি কতদিনের ব্যাংক স্টেটমেন্ট নিতে যাচ্ছেন সেটা আপনাকে নিচ থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট নিতে যাচ্ছি, লাস্ট 6 মান্থ সিলেক্ট করব। যদি আমি এর থেকে বেশি নিতে চাই তাহলে এখানে আমাকে স্পেসিফিক ডেটটা সিলেক্ট করে দিতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা ব্যাংক স্টেটমেন্টটা নিতে যাচ্ছি। তো আমি 6 মান্থ সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা প্রসিডে ক্লিক করব। দেখুন আমি যে ট্রানজ্যাকশনগুলো করেছি এখানে কিন্তু আমার সেই ট্রানজ্যাকশনগুলো এখানে শো করছে। তো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি যে কোথায় কোথায় ট্রানজ্যাকশন করেছি। আর যদি আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করব। এরপর সেভ করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু চেক করে দেখব যে আসলে ডাউনলোডটা কেমন হয়েছে বা কি ফরম্যাটে দিয়েছে। দেখুন এইখানে ডাচবাংলা ব্যাংকের লোগো নাই, বাট ডাচবাংলা ব্যাংকে একটা ফরম্যাট ওয়েতে দিয়েছে ব্যাংক স্টেটমেন্ট। এটা আপনারা যে ট্যাক্স পারপাসে জমা দেন অনেকে ব্যাংকের স্টেটমেন্ট, সেই পারপাসে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোডের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।